রিকির একটা চালে ভুল বোঝাবুঝিতে সারা জীবনের মতো ছাড়াছাড়ি হয়ে গেল অংশুমান ও পারমিতা। হ্যাঁ বন্ধুরা, ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। সকাল সকাল রোহিত আর ফুলকি এসে হাজির হয় অংশুমানের বাড়িতে। ফুলকি তখনই তার দিদিকে দেখে বুঝতে পারে যে কিছু একটা হয়েছে। তখন ফুলকি পারমিতাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে দিদি। তখনই পারমিতা বলে যে একটা লাভ লেটার কে আমাকে দিয়েছে আমি জানি না, আর এই বাড়িতেই বা আসলো কি করে। তখন ফুলকি বলে যে লাভ লেটার। তখনই পারমিতা বলে যে সমস্ত কথা বলবো, তোমার দাদা ভাই আগে চলে যাক। এরপর রোহিত ও অংশুমান বেরিয়ে যায়। তখনই পারমিতা ও ফুলকিকে সেই লাভ লেটারটা দেখায়। ফুলকি সেটা পড়ে দেখে, তারপরেই বলে যে দিদি তুমি চিনতে পারছো এটা কার হাতের লেখা। তখন পারমিতা বলে যে না, এই বাড়িতে আসলো কি করে সেটাই তো বুঝতে পারছি না। অংশু দেখেছি, অংশু ভেবেছে আমি হয়তো তাকে জেলাস ফিল করানোর জন্য এটা করেছি, কিন্তু আমি তো এসব কিছুই করিনি। তোমার দাদা নেহাত ভালো মানুষ, তাই কিছুই বলছে না। এরপর ফুলকি বলে এটা নিয়ে একবার আমার দিকে চিন্তা ভাবনা করতে হবে, নিশ্চয়ই এর পেছনে কিছু না কিছু কারণ রয়েছে। এরপরে ফুলকি ওখান থেকে চলে আসে। এদিকে অংশুমান পারমিতার জন্য শাড়ি কেনার জন্য গিয়ে হাজির হয় শপিং মলে। সেখানে গিয়ে জানিয়ে আসে যে এই শাড়িটা সে দুদিন পরে নিয়ে আসবে। এদিকে রিকি সে সমস্ত কথা রেকর্ডিং শুনে নেওয়ার পরে সে এসে হাজির হয় শপিং মলে। সেখানে গিয়ে অংশুর পছন্দ করা শাড়িটা ডবল দাম দিয়ে কিনে নিয়ে চলে আসে। এদিকে অংশুমান পারমিতার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু সেই সময় পারমিতা মেসেজ করে জানিয়ে দেয় যে সে চৌরাস্তার দিকে আজকে যাবে না। সেটা দেখেই অংশুমান ব্যাকে ফিরে আসে, কিন্তু আসার সময় সে দেখতে পায় যে পারমিতার মতন কেউ একজন একটা ছেলের সাথে কফি খাচ্ছে আর তার গায়ে মাথা রেখে কথা বলছে। সেটা দেখেই অংশুমান অবাক হয়, বলে এটা কি সম্ভব। এরপরেই যখন অংশুমান সামনে এসে মুখটা দেখার চেষ্টা করে, তখনই অংশুমানের গলার আওয়াজ শুনে সেখান থেকে রিকি আর ওই ছেলেটি পালিয়ে যায়। তখন অংশুমান ভাবে যে পারমিতা হয়তো তার গলার আওয়াজ শুনে পালিয়ে গেছে। অংশুমান বাড়িতে ফিরে আসে, সে পারমিতাকে ভুল বুঝে সেই চিঠিটার কথাও মনে করতে থাকে। মনে করে খুব রাগ করে আর কষ্টও পেতে থাকে। এদিকে রিকি বলে যে এই একটা কফিনের পেরেক পুঁতে দিলাম, এটাতেই অংশুমান আর পারমিতা দিয়ে আলাদা হয়ে যাবে, আর কোনোভাবেই ওরা এক হতে পারবে না। এদিকে রোহিত ও ফুলকিকে বলে যে তোমার কোথায় সকালে আজকে বৌদির সাথে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু আজকে বাড়ি ফেরার পথে একবার বৌদির সাথে দেখা করে আসবো। এদিকে আগামীতে দেখানো হয় যে পারমিতা যখন বাড়িতে আসে তখন অংশুমান তাকে জিজ্ঞাসা করে যে সে কোথায় ছিল, কার সাথে দেখা করতে গিয়েছিল, কিন্তু পারমিতা সে তখন বলে যে আমি কারোর সাথেই দেখা করতে যাইনি, কিন্তু সেটা অংশুমান মানতে চায় না। এই নিয়ে তাদের মধ্যে ঝামেলা শুরু হয়। তখন পারমিতা বলে যে আমি এই বাড়ি ছেড়ে সারা জীবনের মতো চলে যাব, তুমি থাকো তোমার এখানে। এরপরেই অংশুমান কোনোভাবেই পারমিতাকে বাধা দেয় না। এদিকে ফুলকি আর রোহিত বাইরে দাঁড়িয়ে সমস্ত কথা শুনে ফেলে তাদের। তখন ফুলকি বলে যে এর পেছনে নিশ্চয়ই কারো ষড়যন্ত্র আছে, সেটা আমাকে বার করতেই হবে। সো বন্ধুরা, ফুলকি কি জানতে পারবে যে এই সমস্ত কিছুরই পেছনে রয়েছে রিকি। রিকির কারণেই আজকে পারমিতা আর অংশুমানের সম্পর্কটা ভেঙে যাচ্ছে। তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও।